প্রকাশিত হয় প্রবাসী পত্রিকায়। এখানে আমরা দেখতে পাই অমিত, লাবণ্য, শোভনলাল, কেতকী। অমিত আ বি অমিত লাবণ্যর প্রেম কাহিনী এই উপন্যাসের মূল প্রেক্ষাপট আমরা ধরতে পারি। এই উপন্যাসের প্রধান চরিত্র অমিত ব্যারিস্টারি পড়তে বিলাতে যায়। যেখানে তার ছেলে বন্ধু থেকে মেয়ে বন্ধু বেশি। সে স্থানে তার কেতকীর সাথে প্রেম হয়। দেশে ফিরলে তার শিলংয়ে বেড়াতে গেলে উম লাবণ্যর সাথে পরিচয় হলে তার সাথে প্রেম হয়। কিন্তু লাবণ্য বুঝতে পারে যে অমিত হচ্ছে রোমান্টিক জগতের এক স্বপ্নাতুর ব্যক্তি। তবুও তাদের বিয়ে ঠিক হলে আ ওইখানে উপস্থিত হয় কেতকী। সেখানেই লাবণ্য এবং অমিতের বিয়েটা ভেঙে যায় এবং কেতকীর সাথে অমিতের বিয়ে হয়। লাবণ্য শেষে বিয়ে করে শোভনলালকে। এই উপন্যাসে আমরা দেখতে পাই আ শেষ অবধি আমরা এক ধরনের কাব্যময়তা দেখতে পাই। উপ উপন্যাস সাধারণত গদ্যের প্রাধান্য থাকলেও এই উপন্যাসে আমরা কাব্যময়তা শেষ পর্যন্ত ভাষা, বিষয়বস্তু, ঘটনা পরস্পরা, মধুরতা, অস্থি-সন্ধি সংলাপ সবকিছুর মধ্যেই এর ছাপ দেখতে পাই। তাই একে কাব্য উপন্যাসও বলা যেতে পারে। আ উপন্যাসটির জবনিকাপাত হয়েছে একটি কবিতার মাধ্যমে। যেমন কালের যাত্রা কালের যাত্রার ধ্বনি শুনতে কি পাও? তাছাড়া এই উপন্যাসের অন্যতম বিখ্যাত লাইন হলো, "ফ্যাশনটা হলো মুখোশ, স্টাইলটা হলো মুখশ্রী।" এই উপন্যাসে আমরা ভাষাবিদ ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের নামটিও দেখতে পাই।